হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশ নৌবাহিনী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, যেখানে সরাসরি কমিশন অফিসার পদে 2025-এ ডিইও ব্যাচে যোগ দিন। তো ভিউয়ার্স, এখানে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাদের সরকার হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সম্মান সহ মাস্টার্স এবং প্রার্থীকে অবশ্যই এসএসসি ও এইচএসসি সমান উভয় পরীক্ষা ন্যূনতম সিজিপিএ 4 এবং স্নাতক সমান ও মাস্টার্স উভয় পরীক্ষা ন্যূনতম সিজিপিএ 3.4 স্কেলে প্রাপ্ত হতে হবে। অন্যান্য যোগ্যতাগুলো দেখে নেবেন। তো ভিউয়ার্স, এখানে ইঞ্জিনিয়ার শাখা ও নারী পুরুষ আবেদন করতে পারবেন এবং মেডিকেল শিক্ষা শাখা এবং চেম্বার টেস্ট। আপনাদের এই চেম্বার টেস্টে প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্টে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে সকলের জন্য এটি প্রযোজ্য। বয়স 1 জানুয়ারি 2025 তারিখে অনূর্ধ্ব 30 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তবে ব্যারিস্টার, আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য। বৈবাহিক অবস্থা বিবাহিত বা অবিবাহিত হলে দুইটি হলে আপনারা আবেদন করতে পারবেন। শারীরিক মান ন্যূনতম পুরুষদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার, অতএব 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক 76 সেন্টিমিটার মানে 30 এবং সম্প্রসারিত অবস্থায় 32 হতে ওজন 50 কেজি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করতে পারেন এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। বয়স 47 হলে আবেদন করতে পারবেন এবং উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। জাতীয়তা বাংলাদেশি নাগরিক, অবশ্যই আপনাদের বাংলাদেশের নাগরিক হতে হবে এবং পশ্চাৎপ্রবণতা বাংলাদেশের নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎপ্রবণতা প্রদান করা হবে। তো ভিউয়ার্স, এখানে আপনাদের কিছু অযোগ্যতা দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে আইএসএসবি কর্তৃক 2 বার স্ক্রিনড আউট, প্রত্যাখ্যিত একবার, স্ক্রিনড আউট ও একবার প্রত্যাখ্যাত গণ্য আবেদন করতে পারবেন। তো অন্য সব অযোগ্যতাগুলো আপনারা দেখে নেবেন। এই সকল অযোগ্যতাগুলো থাকলে আপনারা আবেদনে বাতিল বলে গণ্য হবেন। তো ভিউয়ার্স, এখানে আপনাদের আরো কিছু দেখিয়ে দিচ্ছি, যেখানে বলা আছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা আছে, চেম্বার টেস্ট, মেডিকেল প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ। পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর 14, ঢাকা। আবেদনের বিষয় পদার্থ রসায়ন, আইন, সিভিল ইঞ্জিনিয়ারিং ও সিএসসি এবং আপনাদের পরীক্ষা বা প্রাথমিক টেস্টের তারিখটি হলো 21 থেকে 24 জুলাই 2024 পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে 25 জুলাই 2024 এবং লিখিত পরীক্ষার তারিখ 26 জুলাই 2024 তারিখে। এবং পরবর্তীতে রয়েছে মেডিকেল শাখার জন্য বনজা, ঈশা খান, নিউমুরিং, চট্টগ্রাম মেডিকেল এবং তারিখ 22 থেকে 25 জুলাই 2024। উক্ত সময়ের মধ্যে আপনাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ এবং লিখিত পরীক্ষার তারিখ 26 জুলাই 2024 তারিখ। তো ভিউয়ার্স, এখানে আরও কিছু বলা আছে যে আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার, লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ, ঢাকা সেনানিবাস, ঢাকা অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তো ভিউয়ার্স, চূড়ান্ত মনোনয়ন নৌবাহিনী সদর দপ্তর অনুষ্ঠিত সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে মনোনয়ন করা হবে এবং বেতন ও ভাতা দিয়ে সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনী বেতন কমে অনুযায়ী বেতন ও ভাতা দিয়ে প্রাপ্য হবেন এবং অন্যান্য বিশেষত্ব এগুলো আপনারা দেখে নেবেন। তো যে সকল ভাতা আপনারা প্রাপ্ত হবেন, জাতিসংঘ মিশন সহ উচ্চতর প্রশিক্ষণ সুবিধা, সন্তানদের অধ্যয়ন, বাসস্থান, প্লট, চিকিৎসা ইত্যাদি আপনারা প্রাপ্য হবেন। তো এখানে আবেদনের ক্ষেত্রে একটি কথা বলা আছে যে অনলাইনে আবেদন পদ্ধতি। আবেদনকারী প্রার্থীদের অবশ্যই joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নাও ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে।
আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এই পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ডেবিট বা ক্রেডিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড ও আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ, ট্যাব, ওকে ওয়ালেট, কিউ ক্যাশ, নেক্সাস, এম ক্যাশ, এমএক্স ব্যাংক, এশিয়া, এবি ব্যাংক ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 700 টাকা অফেরতযোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। তো ভিউয়ার্স, এইভাবে আপনার আবেদন ফিটি জমা করবেন। তো বিশেষ নির্দেশনা বলে এখানে বলা আছে যে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মুক্তিযোদ্ধা প্রজন্মের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী সকল শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার থাকবে। বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা নৌ সদর সংরক্ষণ করে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান বা বাতিলের ক্ষমতা নৌ সদর সংরক্ষণ করে। তো ভিউয়ার্স, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হলো যে অনলাইনে আবেদনের সময়সীমা 12 মে হতে 23 জুলাই 2024 তারিখ। আবারও বলে দিচ্ছে, আবেদনের সময়সীমা 12 মে হতে 23 জুলাই 2024 তারিখ। উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি করে নেবেন। এখানে মহাপরিচালক বা পরিচালকের সম্পূর্ণ ডিটেলসটি দেওয়া আছে, আর বিশেষ প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, আবারও দেখাবো নতুন কোনো ভিডিওর মাধ্যমে। যারা আমার চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে।